আমার পীরের দরবারে বহু আলেম ওলামা আসছে, বহুত লোক মীরের মুরিদ হইছে, সবাই এইটা সেইটা খোঁজে। আমার একদিন ফিরসা হুজুর জিগায়, হাবিব তুই এতদিন পর্যন্ত আমার লগে রইলি, কোনো সাইলি টেলি না কি? ঠিক আমি কই আপনি যেটা কইছেন এটাই আমি চাইছি, এটাই আমি চাইছি। আপনার কাছে কোনো চাইবার জন্য আসি নাই, আমি আল্লাহর কাছে চাইবার জন্য আপনার কাছে চাইছি। আমার খেদমতে যদি আপনি খুশি হন তাহলে আল্লাহও খুশি। আমি জানি আপনি আল্লাহর ওলি, তাই আপনার খেদমত করা আমার দায়িত্ব। আল্লাহর ওলির খেদমত করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, জোরে কোনো সুবহানাল্লাহ। সেই জন্য আপনি খুশি আছেন কিনা? হুজুর আমার পিঠে এরকম থাপ্পড় দেওয়া, ঠিক আছে ঠিক আছে। তাই বাবাজিরা, আপনারা মহব্বত করেন, আপনাদেরকে আমি কিছুই দিতে পারি না। কি পারি? না দিতে পারি টাকা, না দিতে পারি পয়সা, না দিতে পারি ভালো খাবার, ঠিক না? ঠিক অনেক কষ্ট বিষ্ট করে একটু খান। আপনারা তো বাড়িতে ভালো মুরগি পোলাও সবসময় ভালো করে খান, ঠিক না? ঠিক হুজুরের বাড়িতে এসে কষ্ট, খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, তারপরেও আসেন। এটা আমার পীরের দোয়া ছাড়া আর কিছুই না, জোরে গলা সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাজিরা আসছেন, আল্লাহ পাক যেন এই জামাতকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দেখেছেন এই জামাতের মধ্যে আল্লাহর রহমতে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে, ঠিক না? ঠিক মাওলানা হাবিবুল্লাহ বেলাল সাহেব, উনি মদিনার জামাতের একজন খলিফা, এবং আল্লাহর রহমতে তার এখানে খানকা আছে, এবং সে একজন পীর হিসাবে তার অসংখ্য মুরিদ আছে। দরবার শরীফ, সরাইল বাগে মদিনা দরবার শরীফ, কান্দগড় দরবার শরীফ, নয়া বসকুনি দরবার শরীফ, কচুয়া দরবার শরীফ, নারায়ণগঞ্জে আছে আমাদের দরবার শরীফ, ঢাকাতে আছে আমাদের দরবার শরীফ, আছে কি না? যেখানে দরবার আছে সেখানে পীরও আছে, ঠিক না? ঠিক সেই জন্য আরও অনেক হবে ইনশাআল্লাহ। ডক্টর মাসুম বিল্লাহ, সে একজন ডক্টর, তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হইতে পারে, পারে কি না? ডক্টর আহসানুল্লাহ, এই যে ডক্টর আপনার মুর্শেদ আলম সালি, এই আপনাদের সামনে যে আলোচনা করলো, কি ভালো লাগে নাই? আর যখন ভালো লাগে নাই, দাওয়াত দিয়ে আনতেন গেলে বুঝবেন কত লাগে, ঠিক না? ঠিক মাগনা ভাইলে অনেক সময় ভালো লাগে না, ঠিক না? যা হোক, ওনারা মহব্বত করে আসে, আমি ওনাদের দাওয়াতও দিই না, ডোরই দাওয়াত দিই না, ঠিক আছে? হেরারে ভাড়া দিয়ে মুখি থেকে। আমি তো কারোর কাছে টাকা পয়সা খুঁজি না। খুঁজি আপনাদের কাছে? কি আপনার কারোর কাছে আমি খুঁজছি 1 টাকা? তো টাকা ছাড়া কি মাহফিল হয়? আপনারা মহব্বত করে যে যা দেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ঠিক হয়েই যায়, আল্লাহ করাই দেয় ইনশাল্লাহ। সকলে কারণ আলহামদুলিল্লাহ। খুঁজা যা না পাওয়া যায়, না খুঁজলে আরো ভালো পাওয়া যায়, ঠিক আছে? সেই জন্য আল্লাহকে ডাকা দরকার আছে নাকি নাই? আপনার এই মদিনা জামাতের দাওয়াত সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন। জানেন না, অনেক আমাদের মদিনা জামাতের অনেক খাদেম আছে, তাদের অনেকেই চিনে না, কিন্তু তাদের সঙ্গে নবীজির সঙ্গে হার হামেশা যে আরত হয়। এখানে আশেপাশে অনেক আমাদের খোলাফারা আছে যাদের সঙ্গে নবীজির যে আরত হয়। অন্যান্য ফিরেরাও এটি বিশ্বাস করে না, কিন্তু ঠিক তারা যে কি ফির হেরা আল্লাহ জানে, ঠিক আছে? হেরারে বিশ্বাস করে এতেই মুসলমান বানান লাগু। সেজন্য মদিনার জামাত আপনাকে একটা নিয়ামত দিয়ে গেছে, সেই নিয়ামত রক্ষা করার দরকার আছে কিনা? আর যেরকম দরকার আছে কিনা? এই সকলে আমরা এই নিয়ামতকে রক্ষা করার চেষ্টা করব। 10 লতিফার তালিম, জিকির আজকার, মোরাকাম ও শাহাদা, এগুলো আমরা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিয়ামত অর্জন করার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন।